ব্যবহারের পূর্বে অবশ্যই মুখে পরিমিত মাস্ক করে নেবেন। I would like to inform you that if you ever use an oxygen mask in emergency, you must remove your own mask before using it. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেস্ট রুমে। আজকে ব্লগে আমি আপনাদেরকে দেখাবো দিল্লি টু ঢাকা পার্ট 2। আজকে এয়ারপোর্টের বাকি অংশ শেয়ার করব। তো আমরা এখন ক্যাপসিতে খেতে চলে এসেছি। তো গাইজ, এখানে আমরা এখন শুরুতে এসে খাবারের অর্ডার করে দিয়েছি। এখানে এয়ারপোর্টের মধ্যেই হচ্ছে আমরা উপরে দোতলায় কিংবা তিনতলায় চলে এসেছি। এখন আমরা খাবারের অর্ডার করে দিয়েছি। এখানে আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ খাবো আর চিকেন ফ্রাই খাবো। চিকেন ফ্রাইয়ের সাথে আমরা পেপসি নিয়ে নিয়েছি। তো আপনারা যদি কখনো হাতে টাইম থাকে খেতে চান তাহলে এখানে এসে খেতে পারেন। এখানের খাবার কিন্তু খুবই মজার। তো আমাদের হাতে কিন্তু অনেকটা সময় ছিল, তাই আমরা চিন্তা করলাম আমরা এসে খেয়ে নিই হালকা পাতলা। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের টাইম হয়ে গিয়েছে। আমরা খাওয়া দাওয়া করে এরপরে চলে যাব। তো এখানে আপনাদের ভাইয়া হচ্ছে বিল পে করছে। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের খাবার চলে আসবে। আমরা বসে একটু ওয়েট করছি। আমাদের খাবার চলে এসেছে, আমরা এখন খেয়ে নিব। তো যেহেতু আমি পরে বয়স দিচ্ছি, আমি তো আগেই বললাম খাবার কিন্তু খুবই মজার ছিল। এই যে নিয়ে আসলো একবারে ফ্রেশ ফ্রেশ, মানে সাথে সাথে রেডি করে দিয়েছে। ওগুলো নিয়ে আসো। আমি সস খাবো না, আমি এমনিই খাই। লবণ ছাড়া খাবারের টেস্ট, এটাই তো লেগ মনে হয়। তারাই খাবো। আমি হচ্ছে লেগ বুঝতেছি না তো, আর আপনাদের ভাইয়া পছন্দ করে চেস্ট। তো আমরা ওইভাবে অর্ডার দিয়েছি। ইন্ডিয়ান কারি, যেমন ইন্টারন্যাশনাল চেইন যেগুলো কেএফসি, ডোমিনোস পিৎজা, আমাদের ভাইজান কো। তো গাইস, আমরা তো যেহেতু 40 জন গিয়েছি, আগেই বলেছিলাম আমাদের সাথে আমি ওইটা করতে বোমা বিশাল বড় আর বাকিরা আমরা একসাথে আছি। আর এখানে আমাদের সাথে একজন ভাইজানও খাবার খাচ্ছে। আমি দিল্লিতে আমাদের সাথে সাথেই ছিল, আমরা যেখানে গিয়েছি মানে আমাদের টিমে ছিল। তো আর আমাদের বাকি লোকজন যে যার মতো করে ঘুরে ফিরে দেখছে, খাবার খাচ্ছে। মানে এখানে যেহেতু হাতে টাইম আছে, যে যার মতো করে এখানেও শপিং করতেছে। তো আমরা খেয়ে নিচ্ছি আর কি। তো আমাদের সাথে ওই ভাইজান আছে। আর গাইজ, আমাদের মধ্যে 2-3 জনের যে করোনা পজিটিভ আসছে, ওনাদেরকে আলাদা করে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে। তো আগেই বলেছিলাম, কিন্তু ওনাদের সাথে ওই প্রোগ্রামে কিন্তু আমরা একসাথেই ছিলাম, একই টেবিলে একসাথে খাওয়া দাওয়া, মিটিংয়েও আমরা এমনকি একসাথে বসছি। আবার ওই ভাইকে আমি একটা ওষুধও দিচ্ছি। যখন ওনার গায়ে জ্বর ছিল, উনি বলতেছে শরীর খারাপ লাগছে, তখনই আমি চিন্তা করেছি ওনার এরকম একটা কিছু হইতে পারে। এরপরই সাথে সাথে যে আসে যে ওনার করোনা পজিটিভ। যখন বাংলাদেশে আসার জন্য করোনা টেস্ট দিতে গিয়েছিল, তখনই পজিটিভ আসছে। তো এই অবস্থা আর কি।
তো গাইস খাবার খেয়ে কথা বলতে বলতে কিন্তু আমরা অলরেডি এই যে আমাদের টাইম হয়ে গিয়েছে। তো আমরা এখন প্লেনে উঠে যাব। এই যে দেখতেই পাচ্ছেন আমরা কাছাকাছি চলে এসেছি। আর এয়ারপোর্টটা বিশাল বড়, আমরা সহজেই মানে গেট খুঁজেই পাচ্ছিলাম না। এই যে দেখুন অলরেডি চলে এসেছি। তো যাই, উঠে বসি, তারপর আবার আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা অলরেডি প্লেনে উঠে গিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন খুবই ভালো লাগতেছে। শেষমেশ আমরা বাংলাদেশে আসতে পারতেছি অনেক দিন পর। তো এখানে আপনাদের ভাইয়া হচ্ছে ফর্মগুলো পূরণ করে নিচ্ছে, এই যে সবগুলো। আর আমি তো আরামসে বসে আছি, আমারগুলো পূরণ করতেছে। আর আমাদের পাশে বসছেন দাদা, উনি হচ্ছে ইন্ডিয়া থেকে আসতেছেন। উনি হলো একদম পথে পথে গল্প করতে করতে আসছেন আপনাদের ভাইয়ার সাথে। ভিউয়ার্স, কিছুক্ষণের মধ্যেই আমাদের কিন্তু নাস্তা চলে আসবে। তো আপনাদের সাথে শেয়ার করব আমাদেরকে কি কি নাস্তা দিয়েছে ওনারা। ওকে, আমাদের নাস্তা চলে এসেছে। দেখি আমাদেরকে নাস্তাতে কি কি দিয়েছেন। আমরা তো অলরেডি খেয়ে উঠেছি। তো দেখি, এখানে হচ্ছে কাটলেট ছিল আর রোল ছিল, আর সাথে দিয়েছে কেক, পানি। তো আমরা এখন খেয়ে নিব। আর এই যে বাহিরের ভিউটা দেখেন, খুবই সুন্দর। আমার তো এটা খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে এরকম আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই যে এখন খেয়ে নিচ্ছি, খাবারটা খুবই টেস্টি ছিল। তো গাইজ, আমি আমারটা দেখিয়ে দিলাম, আপনাদের ভাইয়াও এরকম টাইপেরই নিয়েছে। মানে দুই রকম থাকে, যে যেরকম পছন্দ করে ওই অনুযায়ী বললে ওনারা দিয়ে দেয়। তো এখন খেয়ে নিই, তারপর আবার কথা বলছি একটু পর। তো আমাদের কথা বলতে বলতে আমরা কাছাকাছি চলে এসেছি। এই যে রাত্রে হয়ে গিয়েছে, আমরা সেই সকাল রওনা দিয়েছি।
তো আর বেশি কথা বলবো না, তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।